ভিডিওতে আমরা দেখব দ্রুত দাদরা তালের সাথে আমরা কিভাবে ঝংকার বাজাতে পারি। তো যারা নতুন তাদের জন্য ভিডিওটা অনেক উপকারী হতে যাচ্ছে। তো দ্রুত দাদরা তালের ঝংকারটা অনেকটা এরকম হয়। এটাই হচ্ছে মূলত জিনিসটা। তো তালের ছন্দটা কি, তো তার আগেও বলা দরকার ঝংকারটা কি। তো ঝংকারটা হচ্ছে মূলত, সংক্ষেপে বলি, তো আমরা যখন তাল বাজাই তখন তাল যেটা তার নিজস্ব ছন্দ সেটা তো থাকতেই হবে। অর্থাৎ আপনি ধরেন যে কি বলে, হ্যাঁ, ভাত খাবেন, এখন যদি আপনি ভাতের মধ্যে চাউল বা ভাত যে জিনিসটা আসলে সেটাই না থাকে তাহলে তো আপনার ভাত খাওয়া হলো না। আপনাকে ভাত খাইতে হলে ভাত জিনিসটাকে তো ঠিক রাখতে হবে। এখন আমরা তাল বাজাই, তাল জিনিসটাকে আমাদের প্রথমত ঠিক রাখতে হবে। এখন সেটার সাথে আমরা তালের সাথে ঝংকার, অর্থাৎ তালটাকে ঠিক রেখে সেটার সাথে বাজানোগুলাকে ঘন করা যাতে শুনতে ভালো লাগে। দেখেন তালটা এরকম, আর যদি ঝংকার হয় এটাই আর কি বিষয়টা। তো আপনাদেরকে মাথায় রাখতে হবে তালের যেটা নির্দিষ্ট চলার ধরন সেটাকে ঠিক রেখে শুধুমাত্র টোকাগুলা ঘন করা, এটাই হচ্ছে মূলত ঝংকারের কনসেপ্ট, বা এটাকেই আমরা ঝংকার বলি। তো এটা আপনি বিভিন্নভাবে চাইলে আপনি নিজে নিজেও গবেষণা করে তালের ছন্দটাকে ঠিক রেখে এটার একটা ঝংকার বানিয়ে ফেলতে পারেন। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে এরকম। তার আগে আর একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে কি, আমরা যখন ঝংকার বাজাবো আমাদের ডান হাতের কাজ এটা কিন্তু মোটামুটি অনেক দ্রুত হয়। ওই যে টোকাগুলো ঘন করতে হবে। তো দেখা যায় কি, এটার জন্য আমরা টোকার ব্যবহার করি। টোকাটা কি, আমি যদি ডাউন দেই এটাকে বলে এক টোকা, যদি ডাউন আপ দেই সেটা হচ্ছে দুই টোকা, যদি ডাউন আপ ডাউন তিন টোকা, যদি ডাউন আপ এটা চার টোকা। এই টোকার বিশেষত্ব কি জানেন, আমি যে ডাউন দিলাম এক টোকা, একটা নোট বাজলো। এখন যদি আমি তিন টোকাটা দিই একই সময়ে আমি দিলাম, কিন্তু ওই যে আমাদেরকে তালের সময় মেনটেন করতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি এক টোকা দিয়েও একটা নোট বাজবে, তিন টোকাতে তিনটা টোকা হয়, তিনটা টোকা হয়, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে একটা নোটই বাজবে। একটা নোট বাজতে যেটুকু যেটুকু সময় লাগে, ওই যে ডাউন দিতে যেটুকু সময় লাগে ওই সময়ের মধ্যে আপনাকে এই জিনিসটা দিতে হবে। তো ঝংকারের জন্য আপনাকে প্রথমত তিন টোকাটা হাতে নিয়ে আসতে হবে দ্রুত দাদরা তালে। এটা হচ্ছে এরকম ডাউন আপ ডাউন, ডাউন আপ ডাউন, ডাউন আপ ডাউন। এটা আপনি প্র্যাকটিস করতে করতে ডাউন আপ ডাউন, 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 এরকম করে আর কি জিনিসটা হাতে নিয়ে আসবেন। তো একবারেই তো আর হওয়ার মতো বিষয় নয়, প্র্যাকটিস করতে করতে চলে আসবে। তো দেখেন এটা হচ্ছে আমাদের ঝংকারের বিষয়টা। তো তালের ছন্দটা কি ছিল, ছা পা সা সা, সেটা তো ঠিক থাকবে। এখন আমরা আগে কিভাবে বাজিয়েছিলাম সেটা ভুলে যান। প্রথমত আপনার যে শুরুতে যে ডাউন, দুঃখিত, শুরুতে যে সাটা আছে সেটার জন্য আমরা একটা ডাউন নিলাম। এটা যদিও একসাথে হয়েছে আমার, তো যাই হোক, মনে করেন যে এটা এরকম করে এই দিক দিয়ে আসবে। এই ডাউনটা শুধুমাত্র প্রথমের সাটার জন্য, এই ডাউনটা হচ্ছে প্রথমত যে সাটা আছে সেটার জন্য এই ডাউনটা। আর পরবর্তী যে যে তিন টোকাটা আছে সেটা হচ্ছে আপনার পায়ের জন্য, টাং ট্রাডাং। অবশ্যই একতারে আপনাকে বাজাতে হবে, সা এবং পা, এই দুইটা টোকা আপনাকে সায়ের তারেই দিতে হবে। এখন আপনার বলতে পারেন তো সা পা পায়ের তারে দেওয়ার কথা, কিন্তু ভাই আসলে গান বাজাতে গেলে আপনাকে হতে পারে, ধরেন আপনি সা এবং পার টোকাটা দিলেন সায়ের তারে, বাকিটা আপনার মায়ের তারেও দিতে হতে পারে। এখন গানের এই যে তালটা নির্ভর করবে গানের সুরের উপর, আসলে আপনাকে সুর যে তারে যাবে আপনাকে সেটাই তো বাজাতে হবে। এগুলো অ্যাডভান্স বিষয়, জাস্ট জেনে রাখেন। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা সায়ের তারে দিব ডাউন, ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন, অর্থাৎ দুইটা নোট, সা পা টাং ট্রাডাং, টাং ট্রাডাং। আপনারা নোট করে নেন, পরবর্তীতে ডাউন, পরেরটাতে ডাউন আপ। তো প্রথমত এই সায়ের তারে হবে কি, ডাউন ডাউন আপ ডাউন, টাং ট্রাডাং, টাং ট্রাডাং, টাং ট্রাডাং, টাং ট্রাডাং, ডাউন ডাউন আপ ডাউন, টাং ট্রাডাং, টাং ট্রাডাং, টাং ট্রাডাং, টাং ট্রাডাং, টাং ট্রাডাং, টাং ট্রাডাং। এটুকু প্রথমে হাতে নিয়ে আসবেন। এর পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে ডাউন।
কি ছিল, প্রথমেরটা টং ট্রডং, এর পরবর্তীতে যেটা হবে সেটা পায়ের তারে ডাউন, টং ট্রডং টং টং। তাহলে আপনার কি দাঁড়াবে, এখানে আমার জিনিসটা লিখতে একটু ভুল হয়েছে, আমি একটু আপনার এখানে যদিও সা লেখা আছে আর কি, কিন্তু এটা ডাউন হবে পায়ের তারে। তো আমি জিনিসটা কেটে দিয়ে এখানে লিখে দিলাম পা। এটা অনেক আগের লেখা আমার, তো এই জন্যই এরকম। আর শেষেরটা হচ্ছে ইয়েতে, হ্যাঁ ঠিক আছে। এখন শুধুমাত্র এইটা পা হবে আর কি। তো কি হলো, প্রথমে হলো সায়ের তারে সা পা, এই দুইটা টোকা সা পা। এখন পা আমি মুখে বলতেছি জাস্ট আপনাকে বোঝানোর জন্য, কিন্তু আপনাকে বাজাতে হবে সায়ের তারে টং ট্রডং, এর পরবর্তীতে পায়ের তারে ডাউন, শেষে সায়ের তারে ডাউন আপ, টং ট্রডং টং ডং টং 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 টং, এরকম হবে আর কি। তো আপনারা জিনিসটা নোট করে নেন যে সা পা সেটার জন্য হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন, এর পরবর্তীতে পায়ের তারে হবে ডাউন, শেষে সায়ের তারে ডাউন আপ। নোট করা শেষ, এখন আমি জিনিসটাকে দেখাই। আপনারা খাতাটা সামনে নেন, প্রথমত এই 3 টোকাটাকে হাতে নিয়ে আসেন, তাহলে কি ছিল সম্পূর্ণটা টং টং, পায়ের তারে ডাউন, শেষে সায়ের তারে ডাউন আপ, টং টং টং। তাহলে টং ট্রডং টং ট্রডং ডাউন ডাউন আপ, পায়ের তারে ডাউন, শেষে সায়ের তারে ডাউন আপ, টং ট্রডং, তারপর পায়ের তারে ডাউন, শেষে সায়ের তারে ডাউন আপ। এটা তো গেল ঝংকারটা। এখন ঝংকারের সাথে গানের ব্যবহার, এর পরবর্তীতে নিজে নিজে গানের সুর খুঁজে পাওয়া ইত্যাদি অনেক বিষয় থাকে ভাই। আসলে আমি মনে করি যে আপনি যখন শিখবেন তখন যদি আপনি বিস্তারিতভাবে শিখতে পারেন, আপনার শেখার যাত্রাটা সহজ হবে এবং আপনি বেশি কিছু শিখতে পারবেন। এখন আপনারা হয়তো বা জানেন আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে, সেখানে আমরা মোটামুটি একদম A to Z উকুলেলে দোতারা স্টাইল, আসলে তো শেখার শেষ নাই। আপনার হাতে ধরিয়ে দেওয়া একটা গানের সুর, যেটা যে কোনো গানের সুর হতে পারে, আপনি নিজে নিজে খুঁজে পেতে হইলে আপনাকে যে যে বিষয়গুলোর উপর দিয়ে যেতে হবে সেই বিষয়গুলোকে একদম বিস্তারিতভাবে, এটা হয়তো বা আপনার বুঝতে অসুবিধা হবে। তার কারণ কি, এখানে আমি ঝংকার জিনিসটাকে স্কিপ করে গেছিলাম, তেমন বিস্তারিতভাবে বলিনি। এরপরে টোকাগুলার দেখছেন আলাদা করে কত জিনিস অ্যাড করতে হয়। যখন আপনি ধারাবাহিকভাবে শিখবেন, প্রথমত যেটা শেখা দরকার সেটা শিখে আসছেন, সেটারই একটা ব্যবহার ছিল এখানে। তার মানে সেই জিনিসটা আপনি জানেন না এখানে, এই জন্য আপনার এটা কঠিন লাগতে পারে, লাগাটাই স্বাভাবিক। তো এভাবে আপনি যখন ধারাবাহিকভাবে শিখবেন, আপনার শেখাটাও সহজ হবে। বিস্তারিতভাবে শিখলে আপনি ব্যাপক বেশি জিনিস শিখতে পারবেন, আপনার শেখার যাত্রাটা আরও ইজি হবে। তো মোটামুটি আমাদের এখানে রেকর্ডেড করছে, তো আসলে এগুলো শখের জিনিস, টাকা পয়সা দিয়ে শখ কখনো আসলে বিচার করা সম্ভব নয়। একদম স্বল্প মূল্যে সমস্ত জিনিসগুলোকে আপনার শিখতে যতদিন লাগে আর কি, আপনার একটা পর্যায়ে নিয়ে আসতে ততদিন পর্যন্ত দেখা যায় কোর্সের বাইরেও যে কোনো জিনিস তো ভাই শিখতে আসলে সমস্যা হয়, সমস্যা হবে জন্য আপনি আমার ভিডিও দেখবেন বা আমার কাছে আসবেন। তো অবশ্যই সেটার সমাধান দেওয়ার দায়িত্বটাও আমার। তো যে কোনো সময় যে কোনো সমস্যা হলো সেটার সমাধান ইনস্ট্যান্ট আপনি পেয়ে গেলেন। এভাবে করে আপনার শিখতে যতদিন লাগে, আপনার হাতে ধরিয়ে দেওয়া কোর্সের বাইরেও দেখা যায় ভিডিও কলে ক্লাস বা হ্যান, আপনার বুঝতে অসুবিধা হতেই পারে, সবার তো আর বোঝার ক্ষমতা এক নয়। এভাবে করে আমাদের কোর্সটা সম্পূর্ণ হয় আর কি। মোটামুটি স্বল্প একটা মূল্যে যারা আসলে শিখতে চাচ্ছেন, আপনি কারো কাছ থেকে শিখতে গেলে প্রতি মাসে আপনার বিভিন্ন একটা অ্যামাউন্ট খরচ হতে পারে, কিন্তু আমাদের এখানে জাস্ট একটা নামমাত্র মূল্য বলতে পারেন। আমি যেহেতু আপনাকে সময় দেব, ভিডিওগুলোর পেছনে সময় দিয়েছি, পরবর্তীতে গাইড করে যাব, তো ভাই আসলে পৃথিবীতে কোনো জিনিসই ফ্রিতে হয় না। তো এটাই হচ্ছে বিষয়টা আর কি। তো যারা চাচ্ছেন কোর্সে জয়েন করতে, আমার সাথে যোগাযোগ করলে কোর্সে জয়েন অথবা কোর্সের বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন। তো ভালো থাকবেন সবাই।